ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামে আছি। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম কিন্তু বরাবরই চট্টগ্রামের দর্শকরা খেলা পাগল। আমরা গতকালকেও এখানে দেখেছি অনেকেই আসলে টিকিট নেওয়ার চেষ্টা করেছিল চট্টগ্রামের স্টেডিয়ামের গেটের ওখানে। তবে টিকিট যেহেতু অনলাইনে পাওয়া যাচ্ছে সেটি অনেকেই জানে না। তবে আমরা আশা করছি আজকের দিনে দর্শক খুবই ভালো দর্শক হবে। আর যদি দুই দলের প্রস্তুতির বিষয়ে একটু আপনাদেরকে জানাই, গতকালকে দুপুর নাগাদ বাংলাদেশ টিম প্র্যাকটিস করেছিল। সেখানে আমরা প্রায় স্কোয়াডে থাকা প্রত্যেককেই দেখেছি ঘাম ঝরাতে। লিটন দাস থেকে শুরু করে নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে সেখানে ছিলেন। লিটন দাস প্রেস কনফারেন্সে এসে তার লক্ষ্যের কথা আমাদেরকে জানিয়েছিলেন। লিটন দাসের একটাই কথা, বিশ্বকাপের আগে যেহেতু 6টি টি-20 আছে মাত্র, সো তারা এই প্রথম টি-20 থেকে বিশ্বকাপের যেই অভিযান আছে সেটি শুরু করতে চান, প্রস্তুতি সারতে চান। সেই সঙ্গে তার দলের যারা খেলোয়াড় আছে তারা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে। লিটন দাস এই বিষয়েও বিস্তারিত বলেছেন। তার চাওয়া প্রত্যেকটা খেলোয়াড়ই যেন চ্যালেঞ্জের মুখে পড়ে এবং নিজেদের সেরাটা যেন তারা দিতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সাম্প্রতিক সময়ে টি-20তে নেপালের কাছে সিরিজ হেরেছে। সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ব্যাকফুটে আছে। বাংলাদেশের ব্যাপারে যদি আসি, বাংলাদেশ আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে কিন্তু টি-20তে চমৎকার ফর্মে রয়েছে। তো সেদিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কাছে এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।